বিএনপির নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এইমাত্র গ্রেপ্তার হলেন জামাতের আমির। এইদিকে শেখ হাসিনা আবারও দেশে ফিরে এলো। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এখন আমরা দেখছি জামাতও হাতুড়ি হাতে তুলে নিয়েছে যে আমরার পিছনে থেকে লাভ কি, এনসিপি ছাত্রদল মারামারি হচ্ছে, কারণ নাম হচ্ছে এলাকায় সালাম টালাম পাচ্ছে, আমরার পিছনে থেকে লাভ কি। হাতুড়ি পেটা করার একটা ভিডিও গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর যিনি এই হাতুড়ি পেটার মহান দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন জামায়াত নেতা হাফিজুর রহমান। ভোটের সময় নিয়ে বিএনপি এবং জামাতে ইসলাম কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে আলোচনা এসেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ইতিমধ্যে আপনার মিছিল করেছে, বিশেষ করে আপনার প্রশাসনের নজরে সেটি কিন্তু এসেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি কোনো ধরনের টানাটানি করবেন না, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে জামাতের নেতাকর্মী ইচ্ছা মতন হাতুড়ি দিয়ে পিটিয়েছেন, এই জন্য জামাতের আমির আটক হতে চলেছেন, জামাতের আমিরকে গ্রেপ্তার করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরে আসতেছেন, খুব শীঘ্রই তিনি ক্ষমতায় বসতে পারেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গোপনে এমনটাই জানিয়েছেন। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। এই যে হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী হিসাবে ছাত্রলীগের যে একটা কি বলা যে কৃতিত্ব ছিল, কৃতিত্ব না কিনা মানে ধ্বংস হওয়ার রাস্তা, যেটাই হোক, এই জিনিসটা অনুকরিত মানে কি বলা যায় অনুকরণ হচ্ছে। এখন আমরা দেখছি জামাতও হাতুড়ি হাতে তুলে নিয়েছে যে আমরার পিছনে থেকে লাভ কি, এনসিপি ছাত্রদল মারামারি হচ্ছে, কারণ নাম হচ্ছে এলাকায় সালাম টালাম পাচ্ছে, আমরার পিছনে থেকে লাভ কি। ভাই আমার কথা না, জামাতের লোকেরা আবার খুব সহজে খেপা যান, কারণ কি আপনাদের পক্ষের বিপরীতে গেলেই তখন দেখি যে অনেকেই ধৈর্য হারাই ফেলেন। বাট অন্যায়কে অন্যায় বলতে হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়ি পেটা করার একটা ভিডিও গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর যিনি এই হাতুড়ি পেটার মহান দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন জামায়াত নেতা হাফিজুর রহমান। তিনি অলরেডি গ্রেপ্তার হয়েছেন। গতকালকে রাতেই সেনাবাহিনী অভিযান চালিয়ে জামাতের এই নেতাকে আপনার আটক করে তারপর হচ্ছে থানায় তাকে সোপর্দ করে। তো তার অবস্থান কি, তিনি পৌর জামায়াতের প্রচার সম্পাদক। আমাদের ওসি সাহেব বলছেন উল্লাপাড়া মডেল থানার যে হামলার ঘটনায় হাফিজুরকে প্রধান আসামি করে 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পৌর বিএনপির আহ্বায়ক এবং আহত আজাদের ভাই আব্দুর রাজ্জাক। তাকে এই মুহূর্তে আদালতে পাঠানো হচ্ছে। বাকি জামাতের অনেক নেতার বিরুদ্ধে মামলা হচ্ছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর থানার গেটের সামনে দাঁড়িয়েছিলেন বিএনপি নেতা আজাদ। এই সময় হঠাৎ করেই কতিপয় যুবক এসে তাকে মারধর শুরু করে। আর এই মারধরের ঘটনায় জামাত নেতা সামনে আসে, হাতুড়ি দিয়ে আমি দেখছি দৌড়ে দৌড়ে মাথার বাইরে দিতেছিল, ঘাড়ের মধ্যে বাইরে দিতেছিল। তো চিকিৎসার জন্য এই মুহূর্তে তিনি ঢাকায় আছেন। এমনকি এই ঘটনার পর উপজেলা বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে আসছে। শহীদ মিনারে তারা বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা করেছে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে আপনার এই ইয়েটা করে। এখন কি নিয়ে আসলে মারলো, কেন মারলো, সেটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ বলেই বলা হচ্ছে যে এলাকায় লোকাল এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তার করা নিয়ে এখন সারা বাংলাদেশের সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে। জামাত সম্পর্কে এরকম নিউজ খুব কম আসে, তবে কেউ কেউ বলেন যে ভাই যেই সব এলাকায় জামাত শক্তিশালী আপনি ওইসব এলাকায় গেলে দেখবেন জামাত কতটা মানে কন্ট্রোল করে। বিশেষ করে চট্টগ্রাম, আরো বেশ কিছু এরিয়া আছে, তারপর বরিশালের কিছু এরিয়া আছে, আমাদের কুমিল্লারও সম্ভবত 14 গ্রাম সহ আরো কিছু এরিয়া আছে, সিলেটের কিছু এরিয়া আছে। এইখানে জামাতের নাকি আরেক ক্যারেক্টার। তবে আমাদের এলাকায় লোকাল জামাত যে সকল নেতা আছে দেখি ভালোই সুন্দর কথা বলে, সালাম টালাম দেয়, মুসাফা করে, খোঁজখবর নেয়। মানে আমরা এখানে একটা ক্যারেক্টার দেখি। বাট আবার কিছু কিছু জায়গায়, তবে আমি শুনছি, আমি জানি না এটা কথাটা কতটুকু সত্য, জামাতের একটা অ্যাকশন টিম আছে আলাদা। এই অ্যাকশন টিমটা হিডেন থাকে, গোপন থাকে। ধরেন ঢাকার কাউরে বাটাম দিতে হইলে এই বাটামের দায়িত্ব পালন করবে জামাতের কক্সবাজার টিম। রাতের বেলা আসবে, অপারেশন ঘটাবে, পরের দিন নাই আপনি খুঁজে পাবেন না কে বা কাহারা এই ঘটনা ঘটাইছে। মানে এক সময় আমরাও রাজনীতি করছি, তো রাজনীতিতে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, বন্ধু বান্ধব সব লেভেলেই ছিল। তো শুনতাম আর কি ওই সময়, কারণ তখনও কুমিল্লায় বেশ কয়েকটা ঘটনা ঘটছিল রক কাটার। বাট এখন এই রক কাটার ঘটনায় আওয়ামী লীগও ঘটায়, বিএনপিও ঘটায়। আর হাতুড়া পিটার যেই ঐতিহ্যটা, এটা সম্ভবত আমরা বাংলাদেশ থেকে হারাইতে দেব না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন প্রতিবাদী হাতুড়া হাতে তুলে নিব, যারা ভালো লাগে না, যারা পছন্দ না, তার ঘেড়ি এবং ঘাড়ের মধ্যে আমরা এটা দিয়া মানে ঐতিহ্যটা ধরে রাখবো। এখন জামাতের ব্রিফিং আসলে তো বোঝা যাবে যে ঘটনার প্রেক্ষাপটটা কি ছিল, কেন তিনি এইভাবে উন্মত পাগল হইয়া ভাই হাতুড়া পিটা করলেন। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ইতিমধ্যে আপনার মিছিল করেছে, বিশেষ করে আপনার প্রশাসনের নজরে সেটি কিন্তু এসেছে এবং দেশবাসীও কিন্তু সেটি দেখেছে। ইতিমধ্যে এমনটাই বলা হচ্ছে যে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং যাতে ঢাকা শহরে না করতে পারে, এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটি নির্দেশ দিয়েছে প্রশাসনকে, যদি তারা সেটি ট্যাকেল দিতে যদি ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধেই আপনার ব্যবস্থা নেওয়া হবে। আমি আসলে
এই বিষয়টাতে একমত না। কেন একমত না? আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের কোনো মিছিল মিটিং বাধা দেওয়া সরকারের কখনো উচিত নয়, এবং কি এটি আইন বিরোধী কার্যক্রম আমি মনে করি। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী রয়েছে, এবং কি এই দলটির সমর্থন রয়েছে বাংলাদেশে। কারণ এই দলটি বাংলাদেশে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের কোনো কার্যক্রমে বাধা দেওয়া এটি সরকারের পক্ষে উচিত হবে না। আপনি একজনকে ধরে নিয়ে যাবেন, আরও দেখবেন কয়েকজন দাঁড়িয়ে গেছে মাঠে মিছিল নিয়ে। তার মানে আওয়ামী লীগকে কিন্তু দমানো কখনোই সম্ভব না, বা সরকার চেষ্টা করলে এটি তারা শেষ পর্যায়ে কিন্তু তারা সেটি ব্যর্থ প্রমাণিত হবেন। এই জন্যই ব্যর্থ প্রমাণিত হবেন, কারণ আপনি কয়জন মানুষকে আপনি জেলে ভরে তারপর আপনার এই দলকে দমিয়ে রাখবেন বা এই দলকে আপনারা স্তব্ধ করে দিবেন? পারবেন না, আমার মনে হয় না। কারণ এই রাজনৈতিক সংগঠনটির বাংলাদেশে একটি ঐতিহ্য রয়েছে, এবং যেহেতু 5ই আগস্টের পরে আপনার এই দলের কোনো কর্মসূচি হয়নি, আমরা কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছি যে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার তারা জটিকা মিছিল করতেছে, এবং কি যারা করতেছে তারা কিন্তু সকল বাধা উপেক্ষা করে, এবং কি তাদের যে সিকিউরিটি সেটি নিয়েই কিন্তু তারা মিছিলগুলো করতেছে। কিন্তু সেখানে গিয়ে দেখবেন যে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা সেখানে নেই। যারা আছে তারা হচ্ছে দলের ক্ষুদ্র সমর্থক, ওয়ার্ড পর্যায় থেকে যারা কর্মী বা যারা আওয়ামী লীগের ক্ষুদ্রতম কর্মী, তারাই কিন্তু সেই মিছিল মিটিংগুলোতে অ্যাটেন্ড করতেছে বা মিছিলগুলো আপনার করতেছে। এখন সেটাতেও যদি আপনার এই সরকারের সমস্যা হয় বা বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আগামীতে দেখবেন যে আওয়ামী লীগ আরও বড় বড় কর্মসূচি দিবে। কিন্তু তখন কি করবেন? আর পুলিশ তো আওয়ামী লীগকে কখনো দমিয়ে রাখতে পারবে না, কারণ সারা বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। কতজনকে জেলে নিয়ে পড়বে এই সরকার? কতজনকে নিয়ে পড়বে? তো আমি বলবো কি, যে এই মিছিল মিটিংয়ে বাধা না দিয়ে তাদের দলীয় কর্মসূচি পালন করার জন্য আপনার সুযোগ করে দিতে হবে। এবং কি বাংলাদেশের যেহেতু এটি একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা তাদের কর্মসূচি পালন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদেরকে দমানোর চেষ্টা করলে দেখবেন এতে আপনার হিতে অনেকটা বিপরীত হয়ে যাবে। অনেকেই বলবেন যে আওয়ামী লীগ তো তাদের ইয়ার জন্য, কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়নি। ক্ষমা চাইবে না না চাইবে এটা আপনার আদালতে প্রমাণ হবে। যারা এই দলের মধ্যে দোষী বা যারা আপনার অপরাধ করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে শাস্তি দিতে পারেন বা বিচারিক কার্যক্রম আপনারা চালাতে পারেন। কিন্তু একটি দলের কর্মসূচিকে আপনার ঘিরে বাধা দেওয়া বা তাদেরকে আপনার প্রতিহত করা আমার মনে হয় না যে কোনো ঠিক হবে এই বিষয়টা। তো এই জন্য বলবো যে যারা মিছিল মিটিং করবেন, যেহেতু আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, আপনারা প্রচুর মানুষ একসাথে হয়ে তারপর মিছিল মিটিং করবেন। এটা আমি আপনাদেরকে বললাম, আমি ক্ষুদ্র একজন মানুষ হয়ে, যে আপনারা অবশ্যই মিছিল মিটিং করবেন। যেহেতু আওয়ামী লীগের বাংলাদেশে নিবন্ধন রয়েছে, আওয়ামী লীগ অবশ্যই মিছিল মিটিং করবে, এবং কি তাদের সেগুলোতে বাধা দেওয়া যাবে না, এগুলোতে বাধা দেওয়া যাবে না। সামনে আরও অনেক বড় বড় কর্মসূচি আসবে, তখন কি করবেন? এটা তো ছোটোখাটো মিছিল তারা করতেছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। একটা সময় গোটা বাংলাদেশ থেকে আপনার পাড়া মহল্লা থেকে আপনার মিছিল বের হবে, তখন কি করবেন? এই জন্য বলবো যে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই তাদের অধিকার রয়েছে মিছিল মিটিং করার, ন্যায্য দাবি আদায়ে তারা অবশ্যই রাজপথে থাকবে। ভোটের সময় নিয়ে বিএনপি এবং জামাতে ইসলাম কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে। বিএনপি বলছে ডিসেম্বর, আর শফিকুর রহমান জামাত নেতা তিনি বলছেন জানুয়ারির কথা। যদিও তিনি মাস উল্লেখ করেননি, কিন্তু তিনি রমজানের আগে বলছেন। রমজান আগামী বছরের 16-17 তারিখে বা মধ্য ফেব্রুয়ারিতে হবার একটা সময়সূচি আছে। তো তার আগে মানেই হচ্ছে জানুয়ারিতে। আর যখন কি রমজান শুরু হবে, রমজানের পর ঈদ, ঈদের ছুটি, তারপরে মার্চে পরীক্ষা, নানান হিসাব মিলায় বিবিসি বাংলার যেই রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যে কার্যত ডিসেম্বর এবং জানুয়ারি ছাড়া আর কোনো সময়ই নেই। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে রমজান, তার মধ্যে থাকবে আবার ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ, তারপরে হলো এসএসসি পরীক্ষা, তারপরে হচ্ছে বর্ষা বাদল, সব মিলায় আর অন্য আর কোনো সময় নির্বাচনের জন্য উপযুক্ত না বলে বিবিসি বাংলা তার হিসাবে বলছে। এবং বিভিন্ন জনের যে বক্তব্য নিয়েছে তাতে দেখা যাচ্ছে সবাই বলছেন যে সাধারণত বাংলাদেশে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন শীতকালে অনুষ্ঠিত হয়, সেটা নভেম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম ভাগ পর্যন্ত। তো সুতরাং ডিসেম্বর এবং জানুয়ারি আসলে এটার কোনো আর বিকল্প নেই। যদি ডিসেম্বর মাসে নির্বাচন নাও হয়, জানুয়ারির শেষ ভাগে হইতেই হবে, এর কোনো বিকল্প নেই বলে এখানে বলা হচ্ছে। তো ফলে এখন এই
দাবিতে বড় কোনো অসন্তুষ্টি তৈরি হবে না, কেননা বিএনপি নিজেই ডিসেম্বরের মধ্যে চেয়েছে, অর্থাৎ লাস্ট টাইম তার ডিসেম্বর, আর জামাত বলছে যে রমজানের আগে, তার মানে ফেব্রুয়ারি মাসে যদি রমজান শুরু হয় তাহলে তার আগে, তার মানে জানুয়ারিতে, তাহলে ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাসই প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত চাইছে। আর অন্তর্বর্তী সরকারেরও যেহেতু কমিটমেন্ট যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, সুতরাং মানে ডিসেম্বর জানুয়ারির পরে যে মাসগুলি থাকে সেই মাসগুলো আর নির্বাচনের জন্য কোনো তারিখ থাকে না। বর্ষা বাদল, যেটা বললাম, কোরবানির ঈদ, এসএসসি পরীক্ষা, সব মিলায় সেই মাসগুলোতে আর নির্বাচনের কোনো স্কোপ থাকে না। সুতরাং নির্বাচনটা যে হয় ডিসেম্বর অথবা জানুয়ারিতে, মোটামুটি এটা হিসাব অনুযায়ী মানে তাই হয়। বাংলাদেশের ইতিহাসে এর বাইরেও নির্বাচন হয়েছে, এমন হয়নি তা না। একটা উদাহরণ আছে দুইটা, একটা হলো 86 সাল আর একটা হচ্ছে 96 সাল। এর মধ্যে 1996 সালে 12 জুন নির্বাচন হয়েছিল, কয়েক মাস আগে 15 ফেব্রুয়ারি, খুব স্বল্প মেয়াদে এবং একটা বিশেষ পরিস্থিতিতে 15 ফেব্রুয়ারি নির্বাচন 96-এ সেটি হয়েছিল। তো সুতরাং সব মিলায় কিন্তু বলা হচ্ছে যে রমজান ঈদ পরীক্ষার মধ্যে মানে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মে মাস, যেটা সেই মাসগুলোতে রমজান আছে, ঈদ আছে, তারপরে পরীক্ষা হচ্ছে, ফলে সেটা আর সম্ভব না। তো হয় বিএনপির শিডিউল রাখতে হবে ডিসেম্বর, আর না হলে জামাতের শিডিউল রাখতে হবে, অর্থাৎ ডিসেম্বর আর জানুয়ারি এই দুইটা মাসের আর কোনো বিকল্প কোনো নির্বাচনী অন্তত সময় নেই। এখন যদি মানে সেটা ঠেলে নিয়ে যদি মে জুনে দিকে নেওয়া হয় তাহলে বোঝা যাবে যে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দেশে নির্বাচন হচ্ছে। তো সেটা আবার কাঙ্ক্ষিত না, সেটা অন্তর্বর্তী সরকারের জন্য খুব ভালো জিনিস হবে না যে নির্বাচন ঠেলতে ঠেলতে মে জুনে নেওয়া হয়েছে। তো এখন মোটামুটি এটাই ধারণা যে নির্বাচন নিয়ে বড় দুটি রাজনৈতিক দল একটা সমঝোতায় এসছে, যে সমঝোতায় দেখা যাচ্ছে যে ডিসেম্বর এবং জানুয়ারিতে নির্বাচন হচ্ছে। দর্শক, সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে বিএনপির নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন জামাতের নেতাকর্মী। এই জন্য জামাতের আমিরের উপর প্রভাব পড়েছে, যে কোনো মুহূর্তে তাদেরকে আটক করা পর্যন্ত হতে পারে। এইদিকে শেখ হাসিনা ভয়ঙ্করভাবে দেশে ফিরে আসতেছেন। সমন্বয়ক এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার খুবই বিপদের মধ্যে পড়েছে। সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হইতেন। সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত। আজকের এই ভিডিওতে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কিছুটা সমস্যার মানে প্রতিবেদন শুনতে পেলেন। দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।